জামাত ইসলামীর দাবি হলো ৫টা দাবি। জি, আমাদের আলোচকবৃন্দ একটার উপরে সবাই ফোকাস করেছেন, ফেয়ার সিস্টেম। এই যে জামাত আমরা রাজপথে নেমেছি ৫টা দাবি নিয়ে, হয়তো একটা নিয়ে আপনি আমাদেরকে সমালোচনা করছেন, বাকি দাবিগুলো যৌক্তিক। এই যে বাকি যে দাবিগুলো আমরা মাঠে দিয়েছি, বাংলাদেশের বাকি দলকে তারা মাঠে নেমেছে দলগুলো নিয়ে, জাতীয় পার্টি বলেন, এরপরে জাতীয় নিষিদ্ধ বিষয়টা বলেন। তার আমরা ৫ দফা দাবি প্রায় ৪.৫ দফা হলো সবাই অ্যাডমিট করার মতো অবস্থা দেখতে পাচ্ছি। বাকিটা আমরা মাঠে কর্মসূচি দিয়েছি, আমরা জনমত আমাদের পক্ষে নিয়ে আসি, এরপরে বাকি ডিসিশন নেওয়া যাবে। আমাদের বলছেন এখনই আপনি বাস্তবায়ন না, এখানে আমি একটু যোগ করে আতিক ভাই, সেটি হচ্ছে যে ৫টি দাবি নিয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমি বলছি যে বিএনপি ৫টি প্রসঙ্গিত তার মতামত আছে, সেই মতামতটাকে আপনি কি একেবারে ফেলে দিচ্ছেন বা মানে গুরুত্ব দিচ্ছেন না বিএনপির মতামতকে? না, বড় দল হিসাবে সমর্থনের আমরা সবার মতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, সম্মান আছে। আমরা মনে করি পিয়াসের এখানে ৫টা দাবি, এই দাবিগুলো নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করা আমাদের এখন প্রয়োজন, সেটা আমরা বিবেচনা করেছি। আর দ্বিতীয় হচ্ছে, দেখেন এটা নিয়ে যখনই আমরা পিয়ারটাকে সামনে আনলাম, বিভিন্নভাবে লেখা হচ্ছে। ইনকিলাব পত্রিকার লিড নিউজ করেছে আমরা রয়ের ষড়যন্ত্র করতেছি। তো ইনকিলাব পত্রিকা কিন্তু বিগত সময় পুরোটাই তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন তারা রয় পেয়েছে। জামাতের সাথে রকে মিশানো, এটা আসলে বাংলাদেশকে বিশ্বাস। তার মানে কি জামাত কি আন্দোলনের ঘোষণা দিয়ে বন্ধু হারাচ্ছে? না, বন্ধু না, আমরা সময় বলে দেবে, সময় বলে দিবে। জামাত ইসলামী আমরা মাঠে নেমেছি জেনে বুঝে শুনে। একটা আলোচনা টেবিলও হতে পারে, আবার রাজপথে হতে পারে। টেবিলে হলে রাজপথে হওয়া যাবে না, এতে কোনো ব্যাখ্যা কোথাও নেই। আমরা গুরুত্ব মাঠে নেমেছি। আমরা ঐকমত্য কমিশনে আমরা বলেছি দাবিগুলো নিয়ে, যেমন জুলাই সনদ নিয়ে আমরা কথা বলেছি, আইনি ভিত্তি নিয়ে কথা বলেছি, সেটাও যেমন গুরুত্বপূর্ণ আছে। আবার বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের ট্রেনের দেশ চলে যাচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা মনে করি যে নির্বাচনটা দিলেন আপনারা, আমরাই দিয়েছি। আমরা এখন বলছি যাতে নির্বাচনের বিতর্ক নির্বাচন না হয়। আমরা আশঙ্কা করছি নির্বাচনটা যেভাবে চলে যাচ্ছে নির্বাচনের লাইনে দেশ, এভাবে ইলেকশন ফেয়ার হবে না। বাংলাদেশের মানুষ আবারও আগের মতোই একচেটিয়া কেন্দ্র দখল জবরদস্তি করা ফেয়ার হবে না। সেটা কোন প্রশ্নে বলছেন? বোঝা যাচ্ছে সেটা কি জামাতের প্রার্থীকে ভোট দিলে না বিএনপি বা অন্য আমাদের দেশের ইলেকশন আপনি খেয়াল করেছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ডাকসুদের শিবির বিজয়ী হলো এবং বিপুল ভোটে বিজয়ী হলো। শেষে কি ধরনের অবস্থা হলো? মানে চেষ্টা করে ইলেকশনটাকে চেঞ্জ করার জন্য। জাহাঙ্গীরনগর তো 3 দিন সময়, কেন এটা হলো? আপনি একটা জনগণ ম্যান্ডেট দিবে, ম্যান্ডেটের মধ্যে শ্রদ্ধা নেই, আপনি বলেন নির্বাচন কারচুপি হয়েছে। কোথায় কারচুপি হয়েছে? এই যে 3 দিন যে বিলম্ব করা হলো, এগুলো এখানে হবে না। যখন আপনি দেখবেন যে আমার এখানে ভোট হচ্ছে না, অথবা জনগণ, তখন তো আপনি প্রভাবিত করবেন, আপনি কেন দখল করবেন, আপনি সন্ত্রাসী করবেন, এগুলো ঠেকাবেন কীভাবে আপনি? আমরা মনে করি বিদ্যমান যে তখন যে সেনাবাহিনী কিংবা 3টি বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দলগুলো, পুলিশ যে মাঠে থাকবে সমন্বিতভাবে, যে নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা কাজ করবে, এদের প্রতি আপনাদের কোনো ভরসা নাই? ভরসা আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বলছি লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয় না। একটা নির্বাচন সমতল মাঠ লাগবে। দেখুন সব জায়গায় বলে যে জামাতের লোক ডিসিএসপি, জামাতে কত % ডিসিএসপি আছে? জামাতে তো মানে সব তো আওয়ামী লীগের কিন্তু নিয়োগ জামাতেরই হয়নি। এখন যেই ইউনোটা, যে ডিসি একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তাকে জামাত বলা হচ্ছে সেখানে। আমরা মনে করি যদি ইলেকশনটাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করতে হয়। কিন্তু অভিযোগ তো এরকম আছে, আপনারা নাকি আসলে ডিএনএ টেস্ট করতেছেন আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম ডিএনএ টেস্ট করে করে নিয়োগ দিত, এরকম নাকি? না, এটি সত্য না। এটি হলো মানে বিভিন্ন, এটি কোনো সত্য না। জামাত ইসলাম এগুলো কখনো করে না। এবং আমরা সব বলে যে যোগ্যতা সবচেয়ে বড় মানদণ্ড। জামাত কখনো দলীয় বিবেচনায় তাকে নিয়োগ দিতে হবে, এটা আমরা কখনো মনে করি না। যিনি যোগ্য হবেন, তিনি যেই মতের হন, যে পথের হন, তার ব্যাপারে আমরা সেখানে। এই পর্যায়ে একটা লাইন বলেন, এই আন্দোলন থেকে যদি সংঘাত সহিংসতার, জনগণের আহত নিহতর ঘটনা ঘটে, এই দায় কে নিবে? এগুলো হয় বলে মনে করি না আমরা। এই নির্বাচন নিয়মতান্ত্রিক হবে, এই স্বতঃস্ফূর্ত হবে।